জয় গুরু। ঠাকুর বলেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাই সকালে আমরা নাম ধ্যান করার পর শত অনুজ্ঞা পাঠ করি। এই শত অনুজ্ঞা প্রতিটি কথাকে নিজের জীবনে চলনে চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে আমাদের যজন। এই শত অনুজ্ঞা আমাদের পাঠ করতে হয়। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস কাম লোভজিৎ বসী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জয়িত পরমানন্দ, প্রেমপৃষ্ট চিরচেতন অজর অমর, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমার সন্তান, আমায় গ্রহণ করো, আমার প্রণাম। ঠাকুর। তারপরে আমরা ইষ্টভীতি, ওই যে ইষ্টভীতি করলে মহাভীতি কাটে। ইষ্টভীতি মানে কি? এই মহাভীতি কাটে মানে কি? ভয় কেটে যায়, জীবনের সব ভয় কেটে যায় এই ইষ্টভীতি করলে। সমস্ত বিপদ আপদ সব কেটে যায়। তাই ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আর যজন করলে যাজন এমনি হয়ে যায়। মানে যজনের প্রতিটা কথা যখন আমরা অনুশীলন করি, আমাদের নিজেদের মধ্যে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, সেটাই হচ্ছে যাজন। আর সেটাই আমাদের পরবর্তীকালে মানুষকে বোঝাতে হয়। এই বোঝানোটাই হচ্ছে যাজন। তাই ঠাকুর বলেছে, এই যে যজন যাজন ইষ্টভীতি, এগুলো করলে জীবনের সব কিছু পাওয়া হয়ে যায়, ঠিক মতো যদি আমরা করতে পারি। আবার এই ইষ্টভীতি করার সময় আমাদের ঠাকুর যে মন্ত্রটা দিয়ে গেছেন, জীবজগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোহেছি আমি, সকলে পেয়েছি আমি। আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারও ভোগের লাগি, ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। এটা হচ্ছে আমাদের ইষ্টভীতির মন্ত্র। এটা আমাদের ঠাকুরে দিয়েছেন। তাই ঠাকুর বলেছেন, এই কথাগুলোর মধ্যে কিন্তু সব কিছুই লুকিয়ে আছে। তারপরে শত অনুজ্ঞা, প্রতিটি কথা আপনি দেখুন। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, মানে অলস নয়, কাম লোভ জিত বশী, তার মানে আমি এগুলোকে বশ করতে হবে। আমি ইষ্ট প্রাণ সেবাপটু, আমার ইষ্টকে আমি সেবা করি। এইগুলোর মধ্যে সব কিছু আমাদের ঠাকুর দিয়েছেন। ঠাকুর বলেছেন, এইগুলোই ঠিক সময় যথাযথভাবে সঠিক সময় সঠিক নিয়মে করতে পারলে তবে জীবন আমাদেরকে আর ভাবতে হবে না। ঠাকুরই আমাদের পথ দেখাবেন, ঠাকুরই আমাদের সেই পথ দেখিয়ে দেবেন। তিনি আমাদের উপর সজাগ দৃষ্টি রেখে চলেছেন। আমরা শুধু তার কথাগুলো মেনে চলব, তার পথে চলব, তার দেখানো পথে। তার সঙ্গে কি করতে হবে? আমাদের পরিবারের প্রতিটি মানুষকেই সেই পথেই চালনা করতে হবে। পারিপার্শ্বিক সকলের মধ্যে চালিয়ে দিতে হবে ঠাকুরের কথা, ঠাকুরের সব বাণী, ঠাকুরের দীক্ষার কথা পারিপার্শ্বিকের কাছে বলতে হবে। তাদেরকে আমাদের পথে আনার চেষ্টা করতে হবে। আমাদের পথে মানে ঠাকুর কেন্দ্রিক, ঠাকুরের পথে, যাতে তাদের পরিবারটাও আমরা ভালো করতে পারি, ভালো পথে আনতে পারি। এটাই আমাদের ঠাকুরের কথা, ঠাকুরের দীক্ষার কথা। এইভাবেই প্রতিটা পরিবারকে যাতে দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলে, এটাই ঠাকুর বলেছেন। আর ডিপি ওয়ার্কের মধ্যে ঠাকুর বলেছেন, ডিপি ওয়ার্ক মানে কি? যারা ঠাকুরকে নিয়েও হারিয়ে ফেলেছেন, ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়েছেন, ঠাকুরের যে সন্তানরা, তাদেরকে আবার ফিরিয়ে আনার কথা বলেছেন।
তারা ঠাকুরকে ভুলে গেছে, যাদের আশেপাশে হয়তো তার গুরু ভাই বোনদের পাচ্ছে না বা এরকম, সেই সমস্ত গুরু ভাই বোনদের আবার ঠাকুরের সঙ্গে যুক্ত করার জন্য এই ডিপি ওয়ার্ক। ঠাকুরের যে বিগ্রহ, ঠাকুরের যে ফটো, সেটাকে দেখতে হবে তারা সঠিক জায়গায় রেখেছে কিনা, ঠাকুরকে অবহেলা করছে কিনা, ঠাকুরের সিংহাসনটা ঠিক পদ মতো আছে কিনা তাদের ঘরে, ঠাকুরকে অবহেলা করছে কিনা, এসব প্রতিটা ঘরে সেই শিক্ষা যারা দীক্ষান তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে ঠাকুরের কাছে। এটাই হচ্ছে ডিপি ওয়ার্কের কথা। আর এটাই বাবাই দাদা আমাদের বর্তমান আচার্যদেব এটাই করে যাচ্ছেন, এটাই তার সকলকে দিয়ে করাচ্ছেন। এবং সমস্ত দাদা এবং মায়েরা তারা পথে নেমে গেছে, ডিপি ওয়ার্কের কাজ করছে। এগুলো হচ্ছে ঠাকুরের কাজ, এটাই হচ্ছে কাজ, এটা হচ্ছে মানব ধর্ম, মানুষের কাজ, এটা সমাজের কাজ, সমাজ সংস্কারও কাজ, এটাই হচ্ছে আসল কাজ। জয় গুরু। আমার কথা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে।